হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার শাশুড়ি কিছুদিন আগে মারা গিয়েছে। তার 40 অনুষ্ঠানে আমরা যা যা করলাম সেই বিস্তারিত মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, 40 অনুষ্ঠান মানেই 40 জোড়া রুটি আর হালুয়া দিয়ে মিলাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ করা হয়। তো সে কারণে বাড়িতেই ঢেকি ছিল, সেখানে আটা করে নেওয়া হলো। তারপর এক এক করে রুটি তৈরি করার পালা। রুটি তৈরি করার পর রুটিগুলো ভেজে নেওয়া হলো। এখন হালুয়া করে নেওয়া হলো। মুসলিম ধর্মে যখন কেউ মারা যায় তখন 3 দিন, 5 দিন, 7 দিন এই যে কোনো একদিনে খুব বড় করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং অনেক লোককে খাওয়ানো হয়। তো যখন আমরা 40 অনুষ্ঠানটার আয়োজন করি তখন একটু কম কম পরিমাণ আয়োজন করা হয়। তো কিছু লোককে খাওয়ানোর জন্য সামান্য পরিমাণ কিছু আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা কিছু পরিমাণ মাংস রান্না করে নিয়ে এলাম। মাংস রান্না করার পর তো ডালটা রান্না করব, এই কারণে যে ডালের মধ্যে যে মাংসগুলো দেওয়া হবে সেটা ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। চুলায় একটি বড় পাতিল বসিয়ে তাতে ডালের জন্য মশলা কষাই করে নেওয়া হচ্ছে। কষিয়ে নেওয়ার পর ডালটার ভেতর দিয়ে ডালটা তৈরি করে নেওয়া প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে চুলাতে ভাত বসিয়ে দিব। আমরা এতটুকু আয়োজনের জন্য কোনো বাহিরের পাকোয়ানি আনা হয়নি। আমরা নিজেরাই পাকশাকটা কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, আসলে যদি অধিক সংখ্যক লোকের আয়োজন করা হতো তাহলে হয়তো বা বাহির থেকে পাকোয়ানি নিয়ে এসে রান্নাটা কমপ্লিট করা হতো। এদিকে মিলাদ মাহফিলের জন্য এক এক করে লোকজন আসা শুরু হয়ে গেছে। হুজুর বসে দোয়া দরুদ পাঠ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মিলাদ মাহফিল শেষে এখন সবাইকে চট পেরে খেতে দেওয়া হয়েছে বাঙালি নিয়ম অনুসারে। তো বন্ধুরা দেখেন, সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। খুব বেশি লোকের আয়োজন করা হয়নি। তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশতে নসিব করে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।